রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ছেন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী এরা, আর তাদের জায়গায় যোগ্যরা স্থান দখল করবেন। যোগ্য কারা? যোগ্য হচ্ছে ভিপি নূর, নাহিদ, হাসনাত, সার্জিস। দেখেন ভিপি নূরের অনেক সমালোচনা আছে, ভালো দিকেও আছে। ভিপি নূর হচ্ছে এই যে বর্তমান যারা তারুণ্যের আইকন, সবার বস, সবাইকে সৃষ্টি করেছে, মানে নেতা হিসেবে বানিয়েছে ভিপি নূর। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, এরা সবাই ভিপি নূরের প্রোডাক্ট। আক্তার বলেন, ভিপি নূরের সাথে চলে আক্তার আজকে আক্তার হয়েছে। নাসরুদ্দিন পাটোয়ারিরাও কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে ভিপি নূর। অতএব ভিপি নূর অনেক বড় কিছু। ছাত্রলীগের বিরুদ্ধে মার খেয়ে বারবার যে ঘুরে দাঁড়িয়েছিল, এটা অসাধারণ, এটা ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, পরবর্তীতে বিতর্কিত কাজ করেছেন, তার সমালোচনা আমরা করেছি এবং করবো। আবার যদি তওবা করে প্রায়শ্চিত্ত দিয়ে ফিরে আসবেন, উই উড লাইক টু ওয়েলকাম হিম। ভিপি নূর, নাহিদ, হাসনাত, সার্জিস এরা এখন রাজনীতিবিদ হিসেবে ওই সালাউদ্দিন, রুহুল কবির রিজভীদের স্থান দখল করবেন। আর রাজনীতিবিদ হিসেবে এই সালাউদ্দিন রিজভী অযোগ্য হয়ে পড়ছেন। এদের রাজনীতি করার অধিকার নেই। কারণ বর্তমান এই জ্ঞান বিজ্ঞানের এই যুগে, তারুণ্যের জয় জয়কার এই যুগে রাজনীতি করতে হলে আপনাকে তারুণ্যের পালস বুঝতে হবে, আপনার এলেম থাকতে হবে। আপনার একটা বিষয় কোনো জ্ঞান নাই, এখন জ্ঞানগত যুদ্ধ চলছে, জ্ঞানের রেস কম্পিটিশন সবচেয়ে বড়। আপনার এলেম নাই মানে আপনি হেরে নেবেন। এখন রাজনীতি করতে হলে আগে ন্যারেটিভ নির্মাণ করতে হবে। ন্যারেটিভ নির্মাণটা এটা বয়ান, এলেমের বিষয়, জ্ঞানের বিষয়। তো বিএনপি তো এটা পারে না। তো দর্শক, কিভাবে অযোগ্য হয়ে পড়ছেন? ভিপি নূরের বক্তব্য, পিআর সিস্টেম না বুঝলে রাজনীতি করা দরকার নাই। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে পিআর কি, খায় না মাথায় দেয়, বুঝি না। রুহুল কবির রিজভী বলেছেন পিআর আবার কি, পিআর সিস্টেম আমিই বুঝি না। এখন দেখেন, যে পিআর সিস্টেম বুঝে না সে কিসের রাজনীতি করবে? সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোতে পিআর সিস্টেম আছে এবং দিন দিন পিআর সিস্টেম গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেখানে পিআর সিস্টেম যে না বুঝে, যেখানে বাংলাদেশে পিআর এর পক্ষে জনমত তৈরি হচ্ছে, পিআর এর পক্ষে সমস্ত রাজনৈতিক দলগুলো বিএনপি বাদে, পিআর এর পক্ষে বিশাল মহাসমাবেশ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুইটা মহাসমাবেশ এই পিআর এর পক্ষে হয়েছে। সেখানে একজন নেতা যদি বলে আমি পিআর সিস্টেম বুঝি না, এটা মাথায় ঢুকে না, তাহলে আপনার রাজনীতি করার দরকারই নেই। বিভিন্ন একদম পারফেক্ট বলেছে। এরা যে যুক্তি দেয় এগুলো শুনলে হাসি পায়, যেগুলো কি যুক্তি? এটা কোনো যুক্তি? এর কোনো অর্থ আছে? কি যুক্তি দেয় যে ভোট দিব নোয়াখালীর অমুককে, এমপি হবে কক্সবাজারের অমুক, এরকম উদাহরণ দেয় তারা। আরে ভাই, আপনি যদি এলাকার সেবা করতে চান, এলাকার জনগণের সাথে নির্দিষ্ট কাজের সাথে রাস্তাঘাট করতে চান, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হন, আপনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আপনি পৌরসভা মেয়র হন, কাউন্সিলর হন, আপনি সিটি কর্পোরেশনের কমিশনার বা মেয়র হন, কিন্তু আপনি এমপি হতে আসছেন কেন? এমপি জিনিসটা কি? দেখেন, এরা যে কি আসলেই যে বোঝে না এই সালাউদ্দিন রিজভী, এদের যে পিআর এ কোনো এলেম নাই। এদের দুই একটা, যদিও এখন পর্যন্ত আমি নানান আলোচনায় বলেছি পিআর এর বিরুদ্ধে বিএনপির কোনো যুক্তি নেই, কারণ এরা স্বীকার করছে এরা বুঝেই না। পিআর সিস্টেমের বিরুদ্ধে বিএনপি কিছুই বলতে পারে না, তবে পিআর যারা চায় তাদের বিরুদ্ধে বলে। এর মানে পিআর এর পক্ষের লোকদের গালি দেয়, কিন্তু জিনিস পিআর জিনিসটা ভালো না খারাপ এটা ব্যাখ্যা করার মতো এলেম নাই তাদের। এবং দুই একটা জবাব যারা দেয় যে ভোট দেবো অমুককে, এমপি হবে অমুক তমুক, এলাকার লোককে এমপি বানাতে হবে, নইলে এলাকার। আরে ভাই, এমপি মানে তো লেজিসলেচার, সে আইন প্রণয়ন করবে, এলাকার সাথে সম্পর্ক তো রাখে। যদি বরিশালের এমপি কক্সবাজারে কেউ হয়ও কোনো সমস্যা নাই, যদিও এই অ্যাজাম্পশনটাই হচ্ছে ভুয়া। বরিশালের এমপি বরিশালের হবে, জেলা ভিত্তিক পিআর হতে পারে, এবং যে যে এলাকার রাজনৈতিক দলগুলো যে এমপি বানাবে ওই এলাকার লোকজনকে বানাবে, ওই এলাকায় দায়িত্ব দিয়ে ওই এলাকার হিসেব নিকাশ করবে। আর মূল হচ্ছে সংসদ হচ্ছে আইন প্রণয়ন বডি, সংসদ আইন তৈরি করে, তারা রাস্তাঘাট করে না, এলাকার উন্নয়ন করে না, এটা সংসদের কাজ না, এটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। অর্থাৎ বিভিন্ন ঠিক বলেছেন যে পিআর যে বুঝে না তার রাজনীতি করার দরকার নেই। আমি শতভাগ একমত। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করা দরকার নেই, যারা বোঝে তারাই রাজনীতি করবে। হ্যাঁ, জবাব পেয়েছেন। সালাউদ্দিন রিজভী চালাই করে বলেছেন যে পিআর কি আমরা বুঝি না। ওরা ভাই জনগণ বুঝে, রাজনৈতিক দল বুঝে, আপনি না বুঝলে আপনি বাড়ি যান।
জেলে বসে এই রুল কবি রিজভী নাকি ল পরীক্ষা দিছে। আরে আপনি ল পড়েছেন, এলএলবি ফাইনাল এলএলএম পরীক্ষা দিয়েছেন, মাস্টার্স, স্টুডেন্ট লাইফ মাস্টার্স করতে পারেনি হয়তো, এখন পরীক্ষা দিচ্ছেন। কিন্তু তিনি এই পিআর বা পলিটিক্যাল সায়েন্সের 2-4টা লাইন পড়তে বললেন না। আপনি রাজনীতিবিদ হতে হলে পলিটিক্যাল সায়েন্সের মিনিমাম ধারণা থাকতো, আপনারা কেউ পিআর বুঝেনই না। আবার কেউ কেউ বলে যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, এখন পিআর হলে তো আমার জায়গা থাকে না। আরে ভাই, স্বতন্ত্র প্রার্থী হতে পারবে, নির্বাচন করতে পারবে, এর সিস্টেম আছে, থাকবে। যেসব দেশে পিআর আছে সব জায়গায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের সুযোগ আছে। আপনি জানেন না, আপনি চুপ থাকবেন, জানার চেষ্টা করবেন। ফাসআলু ইয়া আহলুয যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যে বিষয়, সেটা যারা জানে আহলুয যিকরের কাছে জিজ্ঞেস করো। এটা করতে হবে। জানে না, ঠিক আছে, এই নুরুল হক নুররা বা ইয়াং যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ওদের কাছ থেকে শিখবে, সালাউদ্দিন রিজভী এরা। কিন্তু জানেন না, তাই সেই কারণে মানবেন না, এটা তো কিছু না ভাই। আপনি নামাজ পড়তে পারেন না, এই কারণে পড়বেন না, আল্লাহ মাফ করবে না। আপনাকে শিখতে হবে নামাজ পড়া, আপনাকে নামাজ পড়তে হবে, কোনো মাপ নাই। যেভাবে শিখতে হবে ওরকম। পিআর এটা গণতন্ত্রের সবচেয়ে সুন্দর ফর্ম। পিআরে মনোনয়ন বাণিজ্য করা যায় না, পেশি শক্তি চলে না, ভোট চুরি করার সুযোগ থাকে না, পিআর সিস্টেমে ভোট নষ্ট হয় না, এবং অধিকাংশ জনগণ যাকে চায় সেই ক্ষমতায় আসে। দিস ইজ পিআর সিস্টেম। তো এখানে পিআর সিস্টেম না বুঝলে আপনি রাজনীতি করা দরকার নেই। আসলে উল্টা পাল্টা কথা বলছে যে পিআর কি, কিভাবে কাজ করে, কিচ্ছু বলতে পারছে না। দুর্বল গণঅভ্যুত্থানে অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফেসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। গোপালগঞ্জ তার আলামত দেখা গেছে। বিভাজন বলতে মৌলিক জায়গায় ঐক্য থাকতে হবে, বাকি বিভাজন ভিন্ন কথা। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য একই সাথে বিশ্লেষণ করব দর্শক, এর সিগনিফিকেন্ট। হাসনাত বলেছেন আওয়ামী লীগের তো আবার সুযোগ নেই গোপালগঞ্জের ঘটনার কারণে। তাহলে আওয়ামী লীগের কিসের সুযোগ আছে? তারা কি, তারা বাংলাদেশ থাকবে না? হিসাব ক্লিয়ার। আওয়ামী লীগের তওবার সুযোগ, মানে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আওয়ামী লীগই করবে, বাংলাদেশে কখনো আওয়ামী লীগকে আর দাঁড়াতে দেওয়া হবে না, কোনোভাবে না, কোনো রিকনসিলিয়েশন কিচ্ছু না। রায় কার্যকর হওয়া, তাদের ফাঁসি হওয়ার পরেও না। তাহলে কি? তাহলে আওয়ামী লীগের যারা আছে তাদের তওবা করে এনসিপি, জামাত, বিএনপি এইসব দলে যোগ দিতে হবে। এছাড়া তাদের কিচ্ছু করার নেই। তাদের সামনে রাস্তা একটাই, জামাত, বিএনপি, এনসিপির যে কোনো এক দলে যোগদান করা। তবে আমি বিশ্বাস করি এই আওয়ামী লীগের লোকজন ঘুরে ফিরে সাজা ভোগ করার পর, আর যাদের বিরুদ্ধে সাজা নেই, তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনসিপি করবে, এটা আমার বিশ্বাস। কারণ এনসিপির টার্গেটও এটা, এদের ধরা, এবং পারবে তারা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ। অ্যাবসলিউটলি রাইট। তো দর্শক, আওয়ামী লীগের আর কোনো তওবার সুযোগ নাই, এটাই সত্য। আর পিআর সিস্টেম যারা বুঝেন না তারাও তওবা করেন, তারপরে পিআর বুঝেন, তারপরে বিরোধিতা করেন।